तो आज की वीडियो আমরা খেলতে চলেছি মাইনক্রাফট জাভা এডিশন। ইয়েস, মাইনক্রাফট কেন খেলছি রুবলক্স ছেড়ে? আসলে ভাই আমি রুবলক্সও খেলবো, মাইনক্রাফটও খেলবো গাইজ। বেশিক্ষণ বেশি রুবলক্স খেলতে খেলতে গাইজ বোর লাগছিল, যার কারণে হচ্ছে আমি আমার ছোটোবেলার ইমোশন মাইনক্রাফটকে নিয়ে আসলাম। আমি চাইলে অন্যান্য গেমও খেলতে পারতাম, কিন্তু মাইনক্রাফট কেন এনেছি কারণ মাইনক্রাফট আমি মাইনক্রাফটের অনেক ওল্ড প্লেয়ার, আর আমি ফেভারিট গেম হচ্ছে মাইনক্রাফট। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি মাইনক্রাফট খেলা শুরু করেছিলাম। আর হ্যাঁ, আর তার জন্য আমি রুবলক্স কিন্তু ছেড়ে দিই না। আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে রুবলক্সও ভিডিও আসবে, আবার মাইনক্রাফটেরও ভিডিও আসবে, দুইটাই কম্বাইন করে খেলবো। কারণ আমি দুইটাকেই অনেক বেশি পছন্দ করি। মাইনক্রাফটও অনেক ভালো, রুবলক্সও অনেক ভালো লাগে। আর রুবলক্স ভাই এক গেম বেশি খেলতে খেলতে তোমাদেরও বোর লাগছিলো দেখতে, আর আমারও ভাই খেলতে বোর লাগছিলো, যার কারণে ভাবলাম যে আমার ছোটোবেলার ইমোশন মাইনক্রাফটকে আনা যাক। আর মাইনক্রাফটে কিন্তু অনেক পপুলার একটা গেম, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেম হচ্ছে মাইনক্রাফট। তোমরা যারা যারা জানো তো জানাই। আর এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি সিরিজ হতে চলেছে, যারা নুব তারাও দেখতে পারো, আর যারা প্রো তারা তো দেখবেই। তো চলো গাইস, আর আমি মাইনক্রাফট খেলা শুরু করছি। আর এটা আমি লেটেস্ট আপডেট দেওয়া 1.21.11। তো চলো গাইস, ওকে আমরা মাইনক্রাফট খেলা শুরু করবো। তো চলো গাইস, সিঙ্গেল প্লেয়ার। চলো আমরা ওয়ার্ল্ড ক্রিয়েট করি, আমাদের কে ওয়ার্ল্ড ক্রিয়েশন হচ্ছে। চলে গেছে আমরা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি, কারণ আমরা তো ফার্স্ট টাইম মাইনক্রাফট খেলছি। আমি তো ফার্স্ট টাইম খেলছি না, অনেক 3 বছর আগে থেকে মাইনক্রাফট খেলছি, কিন্তু তোমরা যারা যারা বিগিনার ফ্রেন্ডলি সিরিজ দেখছো তার জন্য তো একটা নিপ ওয়ার্ল্ড দরকার। চলো ওকে, আমরা প্রথমে গেম মোড থাকবে। আগে প্রথমে আমরা একটা ওয়ার্ল্ডের নাম সাজেস্ট করতে বলছি। আমরা ওয়ার্ল্ডের নাম কি দিব? ওয়ার্ল্ডের নাম আছে না, আমরা ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায়? একটা কাজ করি, ওয়ার্ল্ডের নাম আছে না আমার ইউটিউব চ্যানেলের নামের সঙ্গে মিলিয়ে দেই। চলো গাইস, আমরা ওয়ার্ল্ডের নাম দিব একে দিব, একে ওয়ার্ল্ড। কারণ গাইস আমার ইউটিউব চ্যানেলের নাম অরা কিং গেমিং, আর আমি ওয়ার্ল্ডও নাম আমার এই ওয়ার্ল্ডও নামটা ডিসাইড আমি ওয়ার্ল্ডটাও আমার ইউটিউব চ্যানেলের নামের সঙ্গেই দিব। আর অরা কিং গেমিং এটা এত বড় নাম, যার কারণে আমি শর্ট করে দেবো এ মিনস অরা, আর কে মিনস কিং, অরা কিং। ওকে চলো, আর এখানে ওয়ার্ল্ড দিব, একে ওয়ার্ল্ড থাকবে এটার নাম। তো চলো আমরা এটার নাম অরা একে ওয়ার্ল্ড। চলো বেশি এখানে আমার একে ওয়ার্ল্ড সিলেক্ট করে দিয়েছি। আর এখানে গেম মোড সার্ভাইভাল থাকবে, ডিফিকাল্টি নর্মাল, এলাও কমান্ড অন থাকবে না, এলাও কমান্ড বন্ধ থাকবে। ওকে, বাকি যা আছে। চলো আমরা ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড করি, দেখি আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট হোকে। আমাদের ওয়ার্ল্ড রিসোর্স ওকে চলো, আমাদের ওয়ার্ল্ডটা ক্রিয়েট আমরা জানি না যে কোন জায়গায় আমাদের ওয়ার্ল্ডটা নিয়ে যাবে। যেখান থেকে স্টার্ট হোক, যেখানে আমাদের ওয়ার্ল্ডটা নিয়ে যাক না কেন, সেখান থেকে আমরা খেলবো। চলো লোডিং। ওকে, আমরা একটা সুন্দর জায়গায় স্পন হয়ে গেছি। কি ভাই, এখানে তো ভাই ও ভাই সাফ, এখানে পাশে ভিলেজ রয়েছে। আমার ভাগ্যটা কত ভালো, বুঝতে পারছো গাইস? প্রথম সিরিজ স্টার্ট করেছি, আর প্রথমেই এখানে ভিলেজ, তারপর এত কিছু আছে প্রথমেই। চলে গেছে। আর এখানে এখানে চেরি ব্লজম আছে, আই থিঙ্ক। হ্যাঁ, এটাকে চেরি ব্লজমই বলি তো। হ্যাঁ, এটা 1.20 আপডেটে পড়ে এসেছিলো। এটা চেরি ব্লজম গাছ আছে এখানটাতে। চলে গেছে আমার উপরেও ভিলেজ আছে, আর উপরেও কয়েকটা ভিলেজ, উপরেও অনেক বড় চেরি একটা আছে। চলো গাইস, আমরা আমাদের ওয়ার্ল্ড স্টার্ট করি। ওকে চলো, আর আমি প্রথম যেটা করবো, ওখানে ভিলেজার দেখতে পাচ্ছ। প্রথম মাইনক্রাফটে যেটা করতে হয়, প্রথম যেহেতু একটা বিগিনার ফ্রেন্ডলি সিরিজ, তাই প্রথম থেকে দেখাবো। প্রথমে যেটা করতে হয়, গাছ কাটতে হয় মাইনক্রাফটের। এটাই প্রথমে কাজ, প্রথমে ওয়ার্ল্ড স্টার্ট করার পরে আমাদের গাছ কাটতে হবে। গাছ কেটে আমাদের যত জিনিসপত্র আছে সব কিছু বানিয়ে নিতে হবে। গাছ কাটাই মেন কাজ আমাদের মাইনক্রাফটে। চলো আমরা কয়েকটা লগ নিয়ে কেটে ফেলি, এগুলো গাছ। আর আমাকে এখন হাত দিয়ে কাটতে হবে, কারণ যেহেতু আমার কাছে কিছু নেই সেরকম, তার জন্য হাত দিয়ে কাটতে হবে। চলো আমরা হাত দিয়ে কেটে নিই, এখানে গাছগুলো কেটে নেই। আমরা এখানে গাছ তো কেটে নিয়েছি। এবার না, এখানে গরু টরু আছে। আগে আমি একটা কাজ করি, এখানে না চেরি লগ দিয়ে কিছু জিনিসপত্র বানিয়ে নেই, যেমন এখানে চেরি প্ল্যাঙ্কস হবে। চলো আমরা এখানে কয়েকটা চেরি প্ল্যাঙ্কস বানিয়ে নেই। 20টা হয়েছে। আর বুকটা ওপেন করে দেখে এখানে স্টিক টিক যা যা আছে যাবতীয় জিনিস বানিয়ে নেই, কারণ এগুলো দিয়ে আমাকে সব ওয়েপেন তৈরি করতে হবে। আগে ক্রাফটিং টেবিল বানিয়ে নেই, এইটা আমাদের মেন ক্রাফটিং টেবিলটা বানিয়ে নেই। এখানে ক্রাফটিং টেবিলে প্রথমে আমাদের টুলস যা যা যাবতীয় দরকার সেগুলো বানিয়ে নিই। প্রথমে বানাবো একটা পিকেক্স, মাইনিং করতে কাজে আসবে। পরে বানাবো একটা
শর্ট, যেটা হচ্ছে জম্বি টম্বি আসলে মারতে কাজে আসবে। আর বানাবো হচ্ছে এক্সটা বানাতে হচ্ছে মানে এক্সটা হচ্ছে আমাকে হচ্ছে কাটতে কাজে লাগবে। আর এখানে মাইনক্রাফট যারা যারা জানে না তাদের বলে রাখি, এই মাইনক্রাফট গেমটা হচ্ছে এমন, মানে তুমি চাইলে গেমের মধ্যে ব্লকস দিয়ে যে কোনো জিনিস বানাতে পারবে, এ টু জেড তুমি চাইলে যে কোনো জিনিস বানাতে পারবে। ঘর বাড়ি বানাতে পারবে, যে বিড়াল পুষতে পারবে, পেট বানাতে পারবে, মানে হর্স পুষতে পারবে, তারপর এ টু জেড সব কিছুই করতে পারবে যেটা রিয়েল লাইফে করা যায়, সেটা তুমি মাইনক্রাফটে করতে পারবে। কিন্তু মাইনক্রাফট হচ্ছে একটা স্কোয়ার, মানে পুরো ব্লক টক সব কিছু ওয়ালটা স্কোয়ার। চলো গাইস তোমাদের হচ্ছে দেখায়। আর এখানে ভিলেজ থেকে কিছু লুট করে নেই, এখানে ভিলেজ থেকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে নেই, কারণ আবার আমার ভাগ্য তো অনেক ভালো যে প্রথমে আমি ভিলেজ পেয়ে গেছি। দেখি এখানে বা এখানে তো জায়গা নেই, দেখি এখানে চেস্ট আছে, চেস্ট থেকে দেখি কী পাওয়া যায়। ও ভাই সাফ, ভিলেজাররা তো আমার থেকেও বড় লোক। দেখো গাইস, ওদের কাছে এমরাল্ড রেখে দিয়েছে। এমরাল্ড হচ্ছে মাইনক্রাফটের টাকা। আর ভাই ওরা তো আমার থেকেও বড় লোক। আয়রনের চেস্ট প্লেটও আছে, ভালো হচ্ছে। আয়রনের বুট, আয়রনের শর্টটাও নিয়ে নিই। আর বাকি খাবার দাবার ওদের কাছে পড়ে থাক। ও খাবার খিদে পেয়েছে, তাহলে একটা ব্রেড নিয়ে নেই ওখান থেকে। ভাই মানে ওরা আমার থেকেও বেশি বড় লোক, বুঝতে পারছো হচ্ছে ভিলেজাররা কতটুকু বড় লোক। চলে গেছে, আমার একটা খাবার খেয়ে নেই, পেটটা ভরে যাবে। চলে গাইস, সেখানে হচ্ছে আমি কিছু করবো এখন, মানে খাবার টাবার তো খেয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা কাজ করি, আমাদের শিপ মারতে হবে। শিপ মেরেছে না বেড বানাতে হবে। চলে গেছে, আমরা একটা কাজ করি, আগে আয়রনের চেস্ট প্লেটের স্যুটগুলো যেগুলো আছে না, আয়রন চেস্ট প্লেট, এবার আয়রন মানে বুট, এগুলো পরে নেই। আর আয়রন শটটা হাতে রাখি। আর গেস তোমাদের বলে রাখি, আমার ক্যারেক্টার না মেয়ে হয়ে গেছে। আমি জানি না, এটা মনে হয় মাইনক্রাফটে আপডেটের পরে কোনো ইস্যু হবে, যার কারণ হচ্ছে আমার ক্যারেক্টারটা মেয়ে হয়ে গেছে। সমস্যা নেই, আমি এটা অফলাইনে পরে ঠিক করে নেব। অন্তত স্টিপ থাকতো। ভাই কেমন লাগছে ফালতু। চলো এখানে তো আমার ক্যারেক্টারটা পরে চেঞ্জ করে নিব। এখানে আমি দেখি, এখানে একটা কাজ করি, মাইনিং করে নেই। এখানে হচ্ছে আয়রন মানে এখানে কয়লা টয়লা আছে না, এগুলো মাইনিং করে নেই, স্টোনের জিনিসপত্র বানিয়ে নেই। চলো এখানে কয়লা আছে, কয়লা দিয়ে আমি টর্চ বানাতে পারবো। এখানে হচ্ছে টর্চ দিয়ে কাজে আসবে। আগে প্রথমে একটা কিছু স্টোন কিনে নিই, মানে স্টোন নিয়ে নিয়ে যাতে ফার্নেস বানাতে পারবো। ফার্নেস হচ্ছে মাইনক্রাফটের চুল। আর এখানে দেখো অরাকিং 14 হ্যাজ মেড, মানে আমার অ্যাডভান্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে স্টোন এজের। চলো গাইস, এখানে আমি হচ্ছে কিছু এগুলো কেটে নেই। এখানে হচ্ছে আমি এগুলো কেটে নেই। তো গাইস, আমি এখানে বেশ কিছু কয়লা কালেক্ট করে নিয়েছি। আর পরে স্টোন বাকি পরে কালেক্ট করবো। এখানে একটা কাজ করি, হেভেলগুলো কালেক্ট করে নিই। এখান থেকে আমি কয়েকটা বেড বানাতে পারবো, হেভেলগুলো কাজে আসবে। চলো আমার হেভেলগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে গোড়া সব কিছু আছে ভাই। এখানে তো ওই ভিলেজটা, মানে আমার ভাগ্যটা খুবই ভালো যে আমার ফার্স্ট এপিসোডেই, মানে হচ্ছে মাইনক্রাফটের সিরিজের ফার্স্ট এপিসোডে আমি অনেক ভালো জিনিসপত্র পেয়ে গেছি। এখন যেটা করবো হচ্ছে, এখানে শিপ আছে, শিপগুলো মারতে হবে আমাকে, বুঝতে পারছি গাইস। এই শিপগুলো নিয়ে নেই। ভাই আমি দৌড়াতে পারছি না কেন, বুঝতে পারছি না, আমি দৌড়াতে পারছি না কেন, বুঝতে পারছি না আমি কেন দৌড়াতে পারছি না। এখানে আমার 3টা শিপ মারতে হবে টোটাল, কারণ শিপ মেরে আমি 3টা উল পাবো। আর উলগুলো দিয়ে আমি বেড বানাতে পারবো। এই বাচ্চাটাও মরে যাবে ভাই এরকম লাগলে। চলো ওখানে বাচ্চাটাকে মারলাম না, কারণ বাচ্চাকে মেরে কোনো লাভ নেই, উল পাওয়া যায় না। চলো এখানে আমি 3টা বিনে আছে না বেড বানিয়ে নিই। বেড বানাতে কী কাজে আসবে জানো, আমি রাত্রে ঘুমাতে পারবো, যাতে ডে পার হবে তাড়াতাড়ি আর কি। নাহলে রাত্রেবেলা জম্বি টম্বি নানা রকম মনস্টার অ্যাটাক করে, মানে মুভস বলে এগুলোকে, আর সেগুলো আমাকে মারার চেষ্টা করে। প্রথমে আমি ইচ্ছে না একটা কাজ করি, এখানে হচ্ছে আমি একটা বেড বানিয়ে নেই। এখানে বেডটা বানিয়ে নিয়ে একটা আমি যে সাদা কালারের বেডটা বানিয়ে নিয়েছি। দেখো বেডটা হয়ে গেছে আমার। রিসপন পয়েন্ট সেট করে দিয়েছি। কারণ আমি এটা কেটে নিয়ে চলো। এখন যেটা করবো আছে না, এখন আমি কিছু স্টোনের হচ্ছে জিনিসপত্র নিব। চলে গেছে, আমি স্টোনের কিছু জিনিস নিয়ে নেই। আচ্ছা আমি একটা কাজও করতে পারি, এখানে স্টোনের জিনিসপত্র গেছে না, এখানে আয়রন গোলাম মারতে পারি, আয়রন নিতে পারি। আয়রন গোলাম হচ্ছে ভিলেজের রক্ষা করে। আমি বুঝতে পারছি না দৌড়াতে পারছি না কেন, পারছি না আমি, সেখানে নর্মালি দৌড়াতে পারছি না, বুঝতে পারছি না কি ইস্যু হচ্ছে, বুঝতে পারছি না আমি। চলো এখানটাতে একটা কাজ করি,
কারণ হচ্ছে আমি এদের মানে এগুলো স্টোন কালেক্ট করে নিই। রাত হয়ে যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। রাত হওয়ার আগে আমি কিছু স্টোন কিছু যে স্টোনের জিনিসপত্র বানিয়ে নেই, এগুলো পরে কাজে আসবে। চলো এখানটাতে আমি এখানে হচ্ছে স্টোনের জিনিসপত্রগুলো বানিয়ে নেই। আগে প্রথমে কিছু নিয়ে নেই। স্টোন বানাবো ফার্নেস বানাবো। কারণ প্রথমে ক্রাফটিং টেবিলে প্রথমে স্টোনের হচ্ছে জিনিস কি বানানো হচ্ছে। এইটা কি স্টোন স্পেয়ার, এটা মনে হয় আপডেটে পড়ে এসেছে। চলো বানিয়ে নিই। আমার অনেক দিন পর মাইনক্রাফট খেলছি। তোমাদের বললাম না গাইস, আমি আজ থেকে 3 বছর আগে মাইনক্রাফট খেলা শুরু করেছিলাম। আর মনে হয় এক বছর মনে হয় মাইনক্রাফট কন্টিনিউ করেছিলাম। মানে টোটাল 2 বছর পরে মাইনক্রাফট খেলছি। মানে বুঝতেই পারছো এত কিছু মনে নেই আমার, কী করে জানি করতে হয়। 2 বছর না, 1.5 বছরের মতো হবে, এত বেশি না। টোটাল 1.5 বছর মাইনক্রাফট কন্টিনিউ করেছিলাম। আবার 1.5 বছর যে রুবলক্স খেলা কন্টিনিউ করেছি। আর 1.5 বছর রুবলক্স কন্টিনিউ হওয়ার পরে হচ্ছে এখন মাইনক্রাফট আবার খেলা শুরু করেছি। আর রুবলক্সেরও তো ভিডিও আসবেই। চলো ফার্নেস বানিয়ে নেই। ফার্নেসগুলো আমি বাকি জিনিসপত্র বানিয়ে নিয়েছি। এটা মনে হয় কোনো ড্যামেজে কাজে আসবে। কাজ করি আমি এখানে হচ্ছে না, এখানে একটা বানিয়ে দেখি। এখানে একটা ঘোড়া আছে, এখানে ঘোড়াটা মেরে দেখি। এখানে ঘোড়াটা মেরে না একটা শর্টের মতো কাজ করে। ওকে চলো মারার দোকানে থাক। এখানে হচ্ছে আমি এখানে ভিলেজার আছে যার কাছ থেকে আমি ট্রেডিং করতে পারবো। আর কাছে আমার ভাগ্যটা অনেক ভালো, অনেক প্লেয়ার আছে মানে মাইনক্রাফটের যারা ওয়ার্ল্ড শুরুতে আছে না, ভিলেজ পায় না, মানে তাদের ওয়ার্ল্ডে কোনো ভিলেজ নেই। তারপর তারা 1 লাখ সার্ভাইভ করে 1 লাখ ঘর বাড়ি বানাতে হয়। এখন একটা জিনিস ভালো হচ্ছে যে আমাকে 1 লাখ ঘর বাড়ি বানাতে হবে না, 1 লাখ বসবাস করতে হবে না। আমি ওদের সঙ্গে একসঙ্গে হচ্ছে বসবাস করতে পারবো। আর আমার ভাই মানে যাতে 1 লাখ না লাগে, যাতে রাত্রেবেলা ভয় না লাগে, 1 লাখ না লাগে যে আমার মানে এই ওয়ার্ল্ডে কেউ নেই, আমি একলা। এখানে ভিলেজারও আছে। চলে গেছে, আমার রাত হয়ে যাচ্ছে। এখানে রাতে মব স্পন হবে। তোমার বেডটা দিয়েছে না, ঘুমিয়ে যাই। চলো এখানে আমি এটা হচ্ছে আমার ওয়ার্ল্ডের ফার্স্ট ঘর। আসলে আমি পুরোপুরি ঘর তো এখনও তৈরি করিনি, যার কারণে ভিলেজের এখানে আমার ঘরটা থাকবে, মানে এখানে বেডটা থাকুক। এখানে আমি বেড ফার্নেস সব কিছু বানিয়ে নেই, মানে রেখে দেই। এখানে হচ্ছে যেতে আপাতত ঘরটা মানে এখানটাতে থাকবে আমার সব কিছু। এখানে ফার্নেসটা রেখে দেই। এখানে আমি সব কিছু আমার যাবতীয় জিনিস রেখে দিয়েছি। এখানে ভিলেজার আর আমি ঘুমাবো থাকবো। চলো গাইস, ওকে আমি তো সব কিছু যাবতীয় বানিয়ে নিয়েছি। আর আমার কাছে না একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমি আমার বেসটা স্টার্ট করব। আই থিঙ্ক ওই জায়গাটা সুন্দর হবে যেখান থেকে আমি বেস স্টার্ট করতে পারবো, বা ওইখানটাতেও বেস স্টার্ট করতে পারবো। আর বেসটা আমি পরে স্টার্ট করে নিব। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যারা